Welcome to Speak English. আপনাদের সবাইকে স্পিক ইংলিশের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজ 14ই মার্চ আমাদের স্পোকেন ইংলিশের যে কোর্সটি শুরু হতে যাচ্ছে তার টেন্টেটিভ আউটলাইন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আমাদের টেন্টেটিভ আউটলাইনে থাকছে, টেন্টেটিভ মানে আপনারা সবাই জানেন যে সম্ভাব্য যে কোর্স আউটলাইনটি আমরা করেছি, এটা সম্ভাব্য কেন লিখেছি, এটা চেঞ্জ হবে এই বিষয়টা এরকম না, তবে এটাই হবে আমাদের মোস্ট প্রবাবলি। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা আমরা গুরুত্ব দিয়ে থাকি সেটা হচ্ছে আমাদের পাংচুয়ালিটি, সময়ানুবর্তিতা। আমরা যে আউটলাইনটা আমরা সাজিয়েছি, যে কোর্স প্ল্যান করেছি, সেটা ইনশাআল্লাহ প্রাকৃতিক বড় কোনো বিপর্যয় বাধা বিপত্তি যদি না আসে সেক্ষেত্রে আমাদের এটা চেঞ্জ হওয়া নয়। সো দেখুন আমাদের কি আছে টেন্টেটিভ কোর্স আউটলাইনের ডে 1-এ আমরা ইংলিশ অ্যালফাবেট লার্নিং অ্যান্ড প্র্যাকটিসিং প্রনাউন্সিয়েশন, মানে হচ্ছে ডে 1-এ আমাদের শুরু হবে, আমরা প্রথমে অ্যালফাবেট গুলোকে চিনব। কারণ আমরা যারা স্পোকেন ইংলিশে ক্লাস করতে আসছি, এমন অনেকেই আছে আমরা অনেক পড়াশোনা করেছি, মেট্রিক ইন্টারমিডিয়েট পাস করেছি, গ্রাজুয়েশন করেছি, আবার অনেকে কিন্তু আছি যে একদমই আমি পড়াশোনা করিনি, আমি এ বি সি এগুলোও চিনি না, আমরা তাদেরকে নিয়েও কাজ করি। দ্যাটস ওয়াই আমরা অ্যালফাবেট থেকেই শুরু করতে যাচ্ছি। প্রথমে অ্যালফাবেট গুলো আমরা দেখবো এবং এগুলোর প্রনাউন্সিয়েশনটা কিভাবে হওয়া উচিত, কারেক্ট প্রনাউন্সিয়েশন, সেটা আমাদের আলোচনা হবে ডে 1 থেকে 5 পর্যন্ত। তখন আমাদের যে ফোকাস জিনিসটা কি থাকবে, আমাদের ফোকাস পয়েন্টে কিন্তু থাকবে কমন গ্রিটিংস অ্যান্ড বেসিক এক্সপ্রেশনস। আমাদের যে গ্রিটিংস গুলো সাধারণত হাই, হ্যালো, হাউ আর ইউ, যেগুলো আমরা রেগুলার লাইফে বলে থাকি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এই আমাদের অ্যালফাবেট লার্নিং এবং প্রনাউন্সিয়েশন প্র্যাকটিসিং এর যে পিরিয়ডটা আছে, এই পিরিয়ডটাতে, এবং আমাদের বেসিক কিছু এক্সপ্রেশন নিয়ে আমরা কথা বলবো এবং আমরা সবাই শিখে নিব ইনশাআল্লাহ। তারপর আমরা ডে 5 এর মধ্যে আমাদের আরো আছে যে বেসিক ভোকাবুলারি শেখা। আমরা বেসিক কিছু ভোকাবুলারি শিখবো যেগুলো আমাদের ডেইলি ইউজড, এভরিডে আমরা যে ওয়ার্ডগুলোকে বলি, কথা বলি, আমরা আলোচনা করেছি, আমরা আমাদের গবেষণায় যে পেয়েছি যে রেগুলার ঘুম থেকে ওঠার পরে আপনি ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত যে ওয়ার্ডগুলো আমাদের প্রয়োজন হয়, এই ওয়ার্ডগুলো নিয়ে আমরা কিন্তু এই ডে 1 থেকে 5 এর মধ্যে আমাদের আলোচনা থাকবে। এখানে আমাদের কিছু থাকবে, কিছু সিম্পল ইংলিশ আমরা শুনবো, লিসেনিং এর আমাদের ব্যবস্থা আছে, কনভারসেশন অ্যান্ড রিপিট ফ্রেজগুলোকে আমরা রিপিট করব, আমরা কনভারসেশন মেক করব। এই যে আমাদের কি নিয়ে, এই যে কমন যে গ্রিটিংস আছে এবং যে বেসিক এক্সপ্রেশন আছে, এগুলো নিয়ে আমরা কনভারসেশন করব এবং আমরা রিপিট করব। এইভাবে আমাদের 5টি দিন, ডে 5 শেষ হওয়ার পরে ডে 6-এ আমরা বেসিক গ্রামার, কারণ আমরা এতক্ষণ যা বলবো তা কিন্তু অনেক ভুল ত্রুটি হতে পারে, তাহলে বেসিক গ্রামার, আমরা খুব জটিল গ্রামারে যাব না, বেসিক গ্রামার, যেটা না হলে আপনার সেন্টেন্স মেকিং ভুল হবে এবং মানুষ মনে করবে আপনার সেন্টেন্স স্ট্রাকচার ঠিক নেই। বেসিক গ্রামার নিয়ে আলোচনা করবো। এর মধ্যে আমরা ভার্ব এবং তার বিভিন্ন ক্যাটাগরি, ভার্ব কিভাবে ফাংশন হয়, কিভাবে সাবজেক্টের সাথে তার রিলেশন মেক করে, এগুলো আলোচনা করব। আমরা টেন্স নিয়ে আলোচনা করব এবং আমরা আর্টিকেলস নিয়ে আলোচনা করব, AND এর ব্যবহারগুলো কিভাবে হয়। আমরা এট দ্য সেম টাইম আমরা কিন্তু সিম্পল সেন্টেন্স কিভাবে গঠন করতে হয় সেটা আমরা প্র্যাকটিস করব। এখানে আমরা লিখেছি প্র্যাকটিসিং ফর্মিং সিম্পল সেন্টেন্সেস, কিভাবে সিম্পল সেন্টেন্স তৈরি করতে হয় তার প্র্যাকটিস আমরা ওই সময়ে করব। ওই সময় দেখুন আমরা আরো কি করব, যে আমাদের ভোকাবুলারিকে আমরা এক্সপান্ড করব। প্রথম তো আমরা এখানে কিছু বেসিক ভোকাবুলারি শিখেছি, খেয়াল করুন একটু, যে 1 থেকে 5-এ কিন্তু ছিল আমাদের বেসিক ভোকাবুলারি যেগুলো আমরা রেগুলার ইউজ করি, কিন্তু ডে 6 থেকে 10-এ এসে আমরা আমাদের ভোকাবুলারিকে আমরা একটু এক্সপান্ড করব, এটাকে আরেকটু বাড়াবো, একটু যাতে আমাদের ভোকাবুলারিকে একটু এনরিচ করব মোর টপিকস, বিভিন্ন টপিক্সের উপরে, খেলাধুলার, এন্টারটেইনমেন্ট, স্পোর্টস, বা হচ্ছে আপনার হতে পারে থিওলজি, বিজনেস, এসব রিলেটেড যে আছে আমাদের ভোকাবুলারি আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তখন আমরা কিন্তু এট দ্য সেম টাইম আমরা শর্ট প্যাসেজ কিভাবে লাউডলি পড়তে হয়, লাউডলি পড়ে কানে শুনতে হয়, সেই প্র্যাকটিসটা আমরা করে নিব এবং আমরা প্রনাউন্সিয়েশন এবং কিভাবে আমরা ফ্লুয়েন্সি অ্যাচিভ করা যায় তার প্রাথমিক আলোচনাগুলো আমরা ডে 6 থেকে 10-এর মধ্যে করে নিব। এটা হচ্ছে আমাদের টেন্টেটিভ এবং বলতে পারেন প্রতিশ্রুত কোর্সের আউটলাইন। আমরা টাইম এবং আমাদের যে ডে 1 থেকে 5 এটা 100% ইনশিওর করার জন্য আমরা বদ্ধপরিকর, যদি প্রাকৃতিক বা মানব সৃষ্ট বিরাট কোনো বিপর্যয় সৃষ্টি না হয়। অবশ্যই আমাদের সাথে জয়েন হবেন এবং কারণ আপনি বসে থাকলেও সময় যাবে, আপনি যদি বসে না থাকেন তাও সময় যাবে। তাই আমাদের এই মাত্র 36 ডেজের যে আমরা কোর্স প্ল্যানটি করেছি, এর সাথে জয়েন হন। লার্ন ইংলিশ, স্পিক ইংলিশ।